বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বিউলির ডাল করে দেখাচ্ছি। এটা কিন্তু রসুন ফোড়ন দিয়েই করব। এটা কিন্তু তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো, দারুণ খেতে লাগে বন্ধুরা। আর এই বিউলির ডাল করার জন্য আমি কি নিয়েছি দেখো। আমি বিউলির ডালটা, এই যে ভাজা বিউলির ডাল আছে এটার মধ্যে ধনে পাতা আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর তেজপাতা আর 5 ফোড়ন তো দেবই। তোমরা তো দেখতেই পাবে আমি কিভাবে করব। চলো বন্ধুরা আমি বিউলির ডালটা করে নিই। আমি প্রথমে বিউলির ডালটা 3খানা সিটি দিয়ে প্রেসার কুকারে করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, বিউলির ডালটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আমি আর কিন্তু পরে নুন হলুদ দেবো না, আমি একেবারেই নুন হলুদটা দিয়ে দিলাম। আর এই যে জল দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নামিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেলে, তবে খুব বেশি গলাবো না, মোটামুটি গলানো অবস্থাতে থাকবে, অথচ কিন্তু একটু নেই। বন্ধুরা দেখো, আমি বিউলির ডালের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর পরে কিন্তু দেবো না। আর জল দিয়ে দিয়েছি। আমি এটা সেদ্ধ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্রেসার কুকারের মধ্যে বিউলির ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি 3খানা সিটি দিয়ে দেবো। 3খানা সিটি পড়ে গেলে তারপর কিন্তু আমি নামাবো। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে বিউলির ডালটা করব। বিউলির ডালটা এইরকম অবস্থাতে নামিয়েছি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। বেশি গড়ালে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না। যেহেতু রসুন ফোড়ন দিয়ে করবো, তো এইভাবে করলে খেতে ভালো লাগবে। এবার আমি ডালটা কিভাবে করছি তোমরা দেখতেই পাবে। আমি কড়াটা বসিয়ে নিই, কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর আমি কিভাবে করছি তোমরা দেখতে পারবে। বন্ধুরা দেখো, কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে একটু সামান্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই যে তেলটাকে একটু চারধারে ঘুরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কি দেব, এর মধ্যে প্রথমে আমি তেজপাতা, 5 ফোড়ন আর রসুন ফোড়নটা দেবো। বন্ধুরা দেখো, আমি প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম। এই একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দিচ্ছি। আর এই যে রসুন ফোড়ন দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে, একটু রসুনের গন্ধটা যখন বেরোবে, তখন আমার ওই যে বিউলির ডালটা দিয়ে সেদ্ধ করা আছে এটা আমি দিয়ে দেবো। দেখো, আমার কিন্তু গন্ধ কিন্তু বেরোতে শুরু হয়ে গেছে বন্ধুরা। এবার এই যে কাঁচা লঙ্কাটা যে ছিঁড়ে রেখেছি, এই যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ডালটা কিন্তু ঢেলে দিচ্ছি। আমার কিন্তু 5 ফোড়নটা রসুনের গন্ধ মোটামুটি ছড়িয়ে পড়েছে। দেখো, চারধারে ভাজা কমপ্লিট। এবার আমি কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি ডালটা কিন্তু দিয়ে দিলাম। আমি এর মধ্যে কিন্তু আর হলুদ দেবো না, নুনও দেবো না। আমার হলুদ নুন দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু চিনি দেবো, একটু মিষ্টি না দিলে ডালটা ভালো লাগবে না। আর একটু ধনে পাতা, নামাবার টাইমে অল্প একটু হিং ফোড়ন দেবো।